গত 23 ডিসেম্বর মেঘনা নদীতে নোঙর করা এমভি আল বাখেরায় 7 শ্রমিক হত্যার প্রতিবাদ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে নৌযান শ্রমিকরা। এতে 26 ডিসেম্বর রাত 12টা থেকে প্রায় সারা দেশেই পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। এই কর্মসূচি নিয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম জানান, সরকারের সাথে আলোচনা হচ্ছে, উপযুক্ত আশ্বাস পেলে কর্মসূচি প্রত্যাহার করা হবে। 26 তারিখ মধ্যরাত থেকে অর্থাৎ 27 তারিখে 0 আওয়ার থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে পণ্য পরিবহনের চলছে। ইতিমধ্যে সরকার দফায় দফায় যোগাযোগ করতেছে। দাবি হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে বা যারা আছে, একজন লোক ধরা পড়েছে। আমাদের ধারণা এই একজনের মধ্যে এটা সীমাবদ্ধ নয়। প্রকৃত ঘটনা উদ্ঘাটন, নিহত শ্রমিকদের পরিবারকে প্রতি পরিবারকে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান, আর হচ্ছে নৌপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আহত শ্রমিকের সুচিকিৎসার ব্যবস্থা করা। নৌযান শ্রমিকদের এই দাবির সাথে একমত বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি জেম সারোয়ার। এমভি আল বাখেরায় 7 শ্রমিক হত্যার বিচার সহ নৌ রুটে নিরাপত্তার দাবি করেন তিনি। এই শ্রমিকরা কাজ করতেছে, এই সাগর পথে তারা যাচ্ছে, এরকম সাতটা মানুষকে যদি হত্যা করা হয়, তো শ্রমিকরা কিভাবে তারা করবে? যে শ্রমিকরা এখানে তারা কাজ করতেছে তারাও যেমন উদ্বিগ্ন এবং তার প্রত্যেকটা পরিবার উদ্বিগ্ন। সেই সাথে সাথে আমাদের তো মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে। শ্রমিকরা কারা? তারা তো আমাদের স্টাফ, আমার এইখানে চাকরি করে, আমাদের এইখানে কাজটা করে। তার নিরাপত্তা যদি আমরা দিতে না পারি, এটা অত্যন্ত দুঃখজনক। যার জন্য আমি বলবো যে সেটাকে সরকারের কাছে বিনীত আবেদন রাখবো যে অতি সত্ত্বর নৌপথের প্রতি একটু নজর দিন। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে নৌযান ব্যবসার সাথে দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে বলে জানান তিনি। যে চট্টগ্রাম বিদেশ থেকে যে মাদার ভেসেলে যে পণ্যগুলো আসে সেটাকে আমরা আনলোড করি, সেটা কিন্তু এর ছাড়াও কিন্তু আপনার সারা বাংলাদেশে আপনার মংলা, খুলনা, সিলেট, ভৈরব সব জায়গায় কিন্তু চলতেছে। তো এগুলো আসলে নির্ণয় করা হাজার হাজার কোটি টাকা অবশ্যই ক্ষতি হবে, কারণ এটা তো নির্ণয় করে অনেক কষ্ট করে ব্যাপার। আপনার মনে করেন যে যদি 5,000-6,000 জাহাজ থাকে, 5,000-6,000 জাহাজের যদি আপনার মনে করেন স্টাফের বেতনটাই যদি আপনি ধরেন, একদিনের বেতন কত আসে, সেটা একটা কস্টলি। শুধু যে মনে করেন শ্রমিকের বেতনটা যাচ্ছে তা না, শুধু যে আমি মালিক বসে তা না, এটা আমি মনে করি আমাদের ভোক্তাদের মধ্যে যে পড়তেছে এই কাজগুলো ভোক্তা। যার জন্য আমি সবসময় বলি যে সকলকে আরও সচেতন হতে হবে। ভোক্তাদের আজকে স্ট্রাইক বন্ধ করা এগুলোর জাতীয় ক্ষতি। তো এই জাতীয় ক্ষতিগুলো না করে আমাদের সকলকে আরও একটু সচেতন হতে হবে। আমরা আলোচনার টেবিলে বসে যদি করতে পারি, তাহলে এই জাতীয় ক্ষতিগুলো আমাদের হয় না। নৌপথকে গুরুত্ব দিয়ে সারা দেশেই নৌ রুটে শৃঙ্খলা ফেরানো ও নিরাপত্তা নিশ্চিতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান জিএম সারোয়ার। নৌপথের প্রতি দৃষ্টি দিতে হবে, চোখের আড়ালে নৌপথকে রাখা যাবে না, এটা আধুনিকায়ন করতে হবে। স্যাটেলাইটের মাধ্যমে এটাকে এটাকে আপনার যে নজরদারিতে আনতে হবে এবং সাথে সাথে যে নৌপথে যে বিশৃঙ্খল অবস্থাগুলো আছে, এটা সুশৃঙ্খলার মধ্যে আনার জন্য এটার জন্য একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করে শুধু হত্যাকাণ্ড এবং এর পিছনে রহস্যটা কী এবং সাথে সাথে এটার সাথে ব্যবসায়িক সম্পৃক্ততা কী কী আছে এখানে এবং কোনো অশুভ শক্তি এখানে কাজ করতেছে কিনা সেটা আমাদের দেখা উচিত। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের তথ্য অনুযায়ী কর্মবিরতির কারণে দেশের 45টি ঘাটে 338টি জাহাজে আটকা পড়েছে প্রায় 10 লাখ টন পণ্য। এছাড়া বন্দরে বহির্নোঙরে বড় জাহাজ থেকে 35টি জাহাজে বোঝাই করা 50,000 টন পণ্য আটকে গেছে। আর বন্দরের বহির্নোঙরে 20টি বড় জাহাজে খালাসের অপেক্ষায় আটকে আছে প্রায় 4.5 লাখ টন পণ্য।